ঘন ঘন বাপমার বাড়ি নায়ের খাওয়া ধরছি। তো এইবার খালি বাপমার বাড়ি, দুদিন পর পর খালি বাপমার বাড়ি গেতাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। তো আমি রেডি হয়ে গেছি। আজকে গেতাইছি হয়েছে আমাদের বাড়িতে, আমার বাপমার বাড়িতে। সাথে আমার ভাসুরের পোলা আছে। তো আমার ভাসুরের পোলাকে, ছেলেকে নিয়ে আসলাম আর আমি গেতাইছি। তো মা ফোন মারছিল, কালকে থেকে ফোন মারতাইছে যে পিঠা বানাইছে, কিসের বলে পিঠা বানাবে সেটা খাওয়ার জন্য, ওগুলো খাওয়ার জন্য খালি বারে বারে ফোন মারতেছে। কালকেও ফোন মারছিল, আমি যাই নাই। তো আজকেও ফোন মারছে, ভাবলাম যে যাই আসি। তো সেজন্য বের হয়ে আসলাম। তো দুজনে গেতাইছি, পিলপিলিতে উঠে পড়লাম। এখন যাব আর কি বাপমার বাড়িতে। তো এবার খালি কিন্তু বাপমার বাড়ি খাওয়া ধরছে। আর বাড়িতেও কিছু একটু মিট্টু পিঠা চিঠা বানাইলেই খালি ফোন করে, আসো খাওয়া যাও। অনেক দিন পরে কেরালা থেকে আসছি সেজন্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে বাড়ির সামনে এসে নেমে পড়লাম। তো এখন বাড়িতে যাব, দেখি মা কি করতেছে, ভাবি ওরা। তো এখন আইসা বেশি ভালো লাগে না, কারণ আগে আসছি এই ঘরে, ওই ঘরে যাওয়ার লগে লগে বাবাকে দেখছি। এখন আর সেই বাবাকে আর দেখতে পাই না। ঘর একদম খালি, একদমই ভালো লাগে না এখন বাবাকে না দেখতে পাইয়ে। তো কি করব, কপালে আছে আর কি, আমাদের এই বয়সে বাবাকে দেখতে পাবো না। তো আমি আয়সা দেখি আমার মা পিঠা এগুলো বানাইয়া থুয়ে দিছে, খালি ভাজে নাই, ভাজবে। তো আমি আয়সা ভাজতাইছি, আরও মা কম পড়বে দেখে আরও নারকল ই করতাইছে। তো সবই ভালো লাগে, একটাই ভালো লাগে না, আয়সা বাবাকে দেখতে পাই না, এটাই আর কি। তো আমাদের পিঠা ভাজতে ভাজতে কিন্তু রাত হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছেন রাত। তো এদিকে ভাবি পিঠা বানাইছে, এটা হচ্ছে সেদ্ধ কুলি। আর এই যে এটার ভিতরে নারকল দিয়ে সেদ্ধ করবে। আর একটা বানাইতেছি, ওইটার ভিতরে মিশিং দিয়ে নারকল দিয়ে তেলের মধ্যে ভাজবে আর কি। আর ফুল পিঠা, 3 নমুনার পিঠা বানানো হইতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন নারকলগুলো। আর এই যে এগুলো হয়েছে আটা না, চাউলের গুঁড়া। তো 3 নমুনার পিঠা বানানো হইতেছে। আমি হয়েছে ভাজতাইছি, মা আর ভাবি বানাইতেছে, আমি ভাজতাইছি। তো আমি কিন্তু ফুল পিঠা বানাইতেছি। তো আজকে বেশি বাড়িতে মানুষ নাই, আমরা একটা ভাবি, মা আর আমি রয়েছি আর কি। এই যে ফুল পিঠা দিয়ে দিলাম, এখন ফুল পিঠা বানাবো, কয়টা ফুল পিঠা বানিয়ে নিব। তো এই ফুল পিঠা কার কার ভালো লাগে খাইতে, আমার কাছে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে এই ফুল পিঠা খাইতে। আমার জানা মতে এই ফুল পিঠাটা সবাই ভালো পায়, মানে পছন্দ করে, মচমচে হয়, খাইতে কিন্তু ভালো লাগে। তো যাই থাক, বাবা তো দুনিয়াতে বেঁচেই নাই। এখন যে কদিন মা আছে এই কদিনই আর কি খাবো, মা মরে গেলে তো আর খাইতে পাবো না। এখন কিন্তু সকাল সকাল রাতে পিঠা সিঠা বানিয়ে অমনি শুয়ে পড়ছিলাম, অনেক রাত হয়ে গেছিলো রাত্রে। তো এখন সকালে আমি উঠা দেখি যে আমার বড় ভাই মাংস আইনা দিছে। তো মাংস রান্না করে খাইতে বলতেছে যে আমি আসছি সেজন্য গরুর মাংস আইনা দিছে। তো এখন কিন্তু যে সকাল সকাল, তো এদিকে মা গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে আনলো আর ভাতটা বসিয়ে দিছে, ভাত রান্না করতেছে। এখন সকাল বাজে হয়েছে 7টা। আমার ভাসুরের পোলা ওই যে এখন উঠলো, উঠাই কইতেছে আমি পিঠা দাও, পিঠা খাবো। আমার ভাসুরের পোলা এত পিঠা খাইতে পারে, মানে ছোটবেলা এত পিঠা যে খাইতে পারে জানতামই না। ভাজতাইছি, কোনো আর দিতেছি, তাও আমাকে একটু পরে পরে আয়সা বলতাইছে পিঠা দাও ছোটো মা, পিঠা দাও। ওদেরকে তো বলতেই পারে না, আমাকে আয়সা বলে। তো এদিকে মাংসটা কষিয়ে দিছে, মাংস খাওয়া দাওয়া শেষ। এখন এমনি ভাবিদের বাড়িতে যাই বসে থাকবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।